এই ভিডিওটা সকলে শেয়ার করে দেন প্লিজ। যাদের বিবেক আছে, বিবেক পৃথিবীর সবচেয়ে বড় আদালত বলা হয়। জামাত ইসলামকে বলতেছি, সে আপনাদের দল করে না, এর জন্য কি তার ব্যাপারে কেউ কথা বলবেন না? মামুনুল হক সাহেবকে বলছি, সে আপনার খেলাফত করে না, এর জন্য কি তার মুক্তির ব্যাপারে কোনো কথা বলা যায় না? জমিয়তকে বলতেছি, কি আপনাদের জমিয়ত করে না, সেজন্য তার মুক্তির ব্যাপারে কথা বলতে পারেন না? নিরপরাধ মানুষটাকে জেলের ভিতরে কেন রাখছেন? নিরপরাধ মানুষ যখন জেলের ভিতরে থাকে তখন পুরা দেশে গজব নেমে আসে, আপনাদের উপরে আবার গজব নেমে আসবে। কই জুলাই যোদ্ধারা? নাসিরউদ্দিন পাটোয়ারি বড় বড় কথা বলেন, কই আপনি? ভিডিওটা শেয়ার করে দেন, সবাই ভিডিওটা শেয়ার করে দেন। কই এই আতাউর রহমান বিক্রমপুরীর সব পরিচয় বাদ দিলাম, সে তো একজন গুরুত্বপূর্ণ জুলাই যোদ্ধা ছিল। কই? দিনের পর দিন অন্ধকার কারাগারের ভিতরে উনার মুক্তির ব্যবস্থা করা যায় না? জামাত ইসলামের হলে আপনারা তো মুক্ত করে দিতেন, তাই না? সে জামাত করে না, এর জন্য তার ব্যাপারে কোনো কথা নাই। মামুনুল হক সাহেব কই? আপনিও তো ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আপনার খেলাফত মজলিস করে না, এর জন্য এই লোকটা এই লোকটার মুক্তির ব্যাপারে কথা বলতে পারলেন না, তাই না? কই নাসিরউদ্দিন পাটোয়ারি? তুমি তো বাংলাদেশের মানুষ তোমাকে হিরো বানাইছে, আমরাও সাপোর্ট করি। কই এই লোকটার ব্যাপারে একদিনও দেখি কেউ কথা বললেন না? এই নিরপরাধ মানুষগুলো জেলের ভিতরে, নিরপরাধ মানুষ যদি জেলের ভিতরে থাকে কি হয় জানেন? দেশের উপরে আল্লাহর গজব নাজিল হবে। আপনারা অপেক্ষায় থাকেন। জুলাই যোদ্ধা একজন আলেম, সে জমিয়ত করে না বিদায় জমিয়তের কেউ তার ব্যাপারে কথা বলে না, খেলাফত করে না সেজন্য কেউ তার ব্যাপারে কথা বলে না। ইসলামী আন্দোলন চরমনায় বড় বড় কথা বলেন, এই লোকটার ব্যাপারে কেউ কে কথা বলছেন? কই? মামুনুল হক সাহেবের দল করে না, সেজন্য সে জেলের ভিতরে। জামাত ইসলাম করে না বিদায় সে জেলের ভিতরে। জুলাই যোদ্ধা কই? নাহিদ, সার্জিস, মানবতার ফেরিওয়ালা, কি বলে হাসনাত আবদুল্লাহ, আতাউর রহমান বিক্রমপুরীর কথা মনে নাই না? এনাদেরকে ভুলে গেছেন। এনাদের কারণে এমপি, মন্ত্রী, এনাদের কারণে আপনারা মুক্ত হয়েছেন। আজকে এই লোকটাকে সবাই ভুলে গেছে। ঠিক আছে, অপেক্ষা করুন। আপনারা মুক্ত হন নাই, বরং আরো ডবল গতিতে আপনাদের উপরে জালেম মুসল্লত হবে, জুলুম নেমে আসবে আপনাদের উপরে। আপনাদের শেয়ারের মাধ্যমে যদি কোনো বিবেকবান মানুষের কাছে যায়, এই মানুষগুলোর মুক্তির ব্যবস্থা করবেন।